আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো পুঁই শাক। কি করে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকবে এবং চিংড়ি মাছটাও থাকবে জুসি এবং ফ্লেভারফুল। এমনই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের আমার এই রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। দিচ্ছি রান্নার তেল। রান্নার তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে। এতে করে চিংড়ির উপরের লেয়ারটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে এবং ভেতরের জুসিনেসটা বজায় থাকবে। এভাবে করে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই জুসি হয়। এবার দিচ্ছি মশলা। হলুদ দিচ্ছি 1 চা চামচ, রসুন থেতো করে দিয়েছি 1 চা চামচ, দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ কুচি। চিংড়ি মাছে আগে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছে যে মশলাটা আছে সেটা ঢুকে যাবে, সুন্দর ফ্লেভার হবে। দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে ভালো মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি পুঁই শাক, ভালো মতো ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। পুঁই শাক কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঘড়ি ধরে ঠিক 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে, ঝোলঝোল করে রান্না করেছি। এমনই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলেই কিন্তু সাধারণ খাবারটি হয়ে উঠবে অসাধারণ। এবার পরিবেশন করে নিচ্ছি। এই সাধারণ খাবারগুলো কিন্তু একটু লোকেটিভ করে রান্না করলেই ছোট বড় সবাই শখ করে খাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।